হ্যালো, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে স্বপ্ন সঙ্গীতে। তো সুন্দরবনের ডে ট্যুর ব্লগ নিয়ে এসেছি। প্রথমে চেয়ে নিচ্ছি সরি, কারণ 1 মাস হয়ে গেল আমার সুন্দরবন থেকে আসা, এখনও এডিট করার অভাবে আমার দেওয়া হয়নি। তো যাই হোক, এটা ডে 2 ছিল। আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে চলে গেছিলাম লঞ্চে করে। যাব 3টে জায়গা ভিজিট করার জন্য। তো এখানে সব লঞ্চগুলো পাখিরালয় দাঁড়িয়েছিল। তারপর আমরা বলতে বলতে পৌঁছে গেছি সজনেখালি টাইগার রিজার্ভ এরিয়ায়। এটা হচ্ছে একটা পার্ক টাইপের, ঠিক আছে। এখানে এই যে দেখো মাই লাভ সুন্দরবন একটা লেখা আছে, আর তারপরে এখানে এমনি পার্কের মতোই আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, আর টুকটাক জিনিসপত্র আছে। দেখো এখানে সুন্দরবনে গিয়ে তো আমরা বাঘ মামার দর্শন আসলে পাইনি। তো এই বাঘ মামাই আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে এই টাইগার রিজার্ভে। তো দেখো হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য এগুলো হচ্ছে একটা হ্যান্ড বড় একটা হ্যান্ড ছোট। তো এরা অ্যাকচুয়ালি ওই পাশেই আগেই দেখালাম একটা গোসাপ ছিল। তো আর এখানে 2টো কুমির দেখতে পেয়েছিলাম। দেখো এই কুমিরটা তো নড়নচড়ন কিছু নেই, শুধু এমনি শুয়ে আছে। তো এখানে একজন গভর্নমেন্ট ট্যুর গাইড ছিল, উনি আমাদেরকে গাইড করে দিচ্ছিলেন। এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ দেখতে তো সুন্দর নয়, কাঠটার খুব ভালো। তো ওনার মুখ থেকে শোনো সব। এদেরকে খুব সহজে ধরে ফেলে বাঘ। এই তো ছুটতে গিয়ে ফেসে যায় গাছের গায়ে। আমরা এই যে আপনাদের গাছের অনেক নাম বলে দিচ্ছি, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না নেক্সট টাইমে বললে যদি জিজ্ঞাসা করা হয়। সেই কারণে আমাদের এই যে স্পটটাতে আমরা এখন নামবো, প্রত্যেকটা গাছের গায়েতে বিশ্বাস যে বনবিবিকে স্মরণ করলে বাঘের হাত থেকে রেহাই পাবো। যেহেতু আমরা জানি যে মুসলিমরা মূর্তি পুজো করে না, হিন্দুরাই করে, এই দুটো সম্প্রদায়ের মানুষ আলাদা উপায় স্মরণ করে যায়। কেউ কেউ মাটির মূর্তি নিয়ে পুজো করছে, কেউ এই যে এখানে বনবিবি এবং বাঘ দেবতাকে দেখানো হলো। তো এখানকার মানুষরা ওনাকেই আরাধ্য দেবতা হিসেবে মানে, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়। আর এই যে আমরা ওয়াচ টাওয়ারে সেকেন্ড প্লেসে চলে এসেছি। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে আমরা সব ওপর থেকে দেখতে পাবো। বেশ ভালো, প্রকৃতিটা খুব সুন্দর। এই যে দুটো বাঁদর দেখতে পেয়েছি, এখানকার বাঁদরের মুখগুলো কিন্তু সাদা। তারপরে আমরা আবার যাত্রার জন্য নেক্সট জায়গায় যাওয়ার জন্য আবার বসে আছি। এই রাস্তায় যেতে যেতে আবার 2টো হরিণ দেখতে পেয়েছি। হাই, আরেকটা কোথায় গেল? ঢুকে গেল। দেখতে পাবে না, একটা বিচ্ছিরি বক হয়েছে এখন গ্রাম সাইডে। এই বক এখন দেখতেই পাওয়া যায় না আমাদের ওখানে। সেই মাটি দিয়ে যায় না, সেকেন্ড লোকেশন থেকে বেরিয়ে আমরা থার্ড লোকেশন যেখানে যাব, তার মাঝে ডিফারেন্স ছিল 2.5 ঘন্টার একটা জার্নি। তো এই শুধু চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখে দেখে চলছি। এখানে হেতাল গাছ আছে, যেগুলো বাঘ হচ্ছে ওখানে লুকিয়ে যায়, কারণ হেতাল গাছের কালার আর বাঘের কালার সেম, ওই জন্য বোঝা যায় না, ঠিক আছে। তো এইগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর বাচ্চারা ছিল সাথে, বাচ্চারাও হচ্ছে নিজেদের মতো খেলাধুলা করছে। এদেরকে একটু দেখিয়ে নিলাম। বাচ্চারাও এত জার্নিতে হচ্ছে বোর হচ্ছিলো বলে নিজেরাই, এখানে 3জন বাচ্চা খুব ভালো সাথ হয়ে গেছে। তো ওরাই করছে। দেখো এখানে যেতে যেতে আমাদের আবার জোয়ার শুরু হয়ে যায়। তো জোয়ারের তীব্রতাটা খুব একটা বেশি ছিল না, কিন্তু হচ্ছিল বলে নৌকাটা একটু দোলছিল আর কি, লঞ্চটা সরি। তো ওটা দেখাচ্ছিলাম। তো এরপর আমরা দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা দোবাকি ক্যাম্পে পৌঁছে গেছিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে লাল পিঁপড়ে, যেগুলো লাল লাল দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে লাল পিঁপড়ে রয়েছে। এবং এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু সেরকম আমাদের আর কিছুই দেখার ছিল না, এই শুধু ম্যানগ্রোভ অরণ্যই ছিল। আর এখানে বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে ওখানকার জল তো নোনা জল, ওই জন্য এখানে একটা পুকুর কাটিয়ে বৃষ্টির জলটাকে সংরক্ষণ করার জন্য বানানো হয়েছিল।
এখানকার পরিবেশটা বেশ সুন্দর ছিল এবং এখানে না বেশিরভাগ জায়গাতেই ওই বাঘ দেবী আর মা বনদেবীর আরাধনায় ওরা যেহেতু করে সেই জন্য বেশিরভাগ জায়গাতেই এই মূর্তি রয়েছে। খাওয়া 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 চলে যাবে, দেখতে পারবে না, এই যে চলে যাবে। খা খা তখন আর আমার একটা মানুষ হচ্ছে, তো ভেবে নিতে হবে, কল্পনা করে নিতে হবে কি হচ্ছে। মাছ 3টে লোকেশন আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে, এরপর আমাদের রুমে ফেরার টাইম। তো রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে চলে এসেছি গানের আসর দেখার জন্য। দেখো তোমাদেরও ভালো লাগবে। পিঙ্ক পাঞ্জাবিতে যে গান গাচ্ছেন উনি হচ্ছেন মূলত বাউল গান গান। তো এত সুন্দরভাবে গানগুলো রিপ্রেজেন্ট করছে, সবাই মানে খুব আগ্রহের সাথে শুনছি এবং সবাই গলা মেলাচ্ছে। ওনাদের গান এত ভালো লেগেছিল, ওনাদের সময় হওয়াতেও ওনাদেরকে আরও রিকোয়েস্ট করে গান করার জন্য বলা হয়েছিল। তারপর আমরা ডিনার করে সেই দিনটা শেষ করলাম। ডে 3 জন্য ওয়েট করো। টাটা।